আসসালামু আলাইকুম, আমি নোমান পঞ্চম শ্রেণীর গণিত বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছি। তোমরা আমাদের চ্যানেলের ভিডিওগুলো অনেক বেশি দেখছো, তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে 68 নম্বর পৃষ্ঠা আলোচনা করব। এখন তোমাদের সাথে যে টপিকটা আলোচনা করব সাধারণ ভগ্নাংশে রূপান্তর। আমরা যে কোনো ভগ্নাংশ কীভাবে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে পারি সেটা নিয়ে। প্রথমে আমাদেরকে এখানে বলেছে দশমিক ভগ্নাংশকে কিভাবে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে পারি, মানে আমাদেরকে ওরা একটা দশমিক ভগ্নাংশ দিবে, সেটাকে আমরা কিভাবে সাধারণে নিয়ে যেতে পারবো। আমরা দশমাংশ, শতাংশ এবং সহস্রাংশ ধারণা ব্যবহার করতে পারি। আমরা এগুলোর ধারণাগুলো ব্যবহার করতে পারি। প্রথমে আমাদেরকে বলেছে এসো আমরা 0.3, 0.15, 0.008কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি, মানে এই তিনটাকে আগে আমরা প্রকাশ করব। তাহলে দেখো এখানে 0.3, তো আমরা জানি এক ঘর হলে যদি এক ঘর আগে দশমিক হয় তাহলে এক ঘর আগে দশমিক আর এক ঘরের জন্য একটা শূন্য, তাহলে নিচে শূন্য দিল, উপরে তাহলে কত বসবে? 3 বসবে। এখন খেয়াল করো আমরা যদি এটা আসলে করি হয় কিনা একটু দেখো। 3 আমরা 10 দিয়ে ভাগ করব, 3কে কত দিয়ে ভাগ করব? 10 দিয়ে। তো 3-এর মধ্যে কি 10 ভাগ যাবে? যাবে না, তার জন্য দশমিক দিতে হবে আর একটা শূন্য দিতে হবে। তাহলে 3 10-এ 30, 3 10-এ 30, তাহলে বিয়োগ করলে আর থাকে শূন্য, তাহলে এখানে হবে 0.3। তো এভাবে করে করতে পারো। আশা করি বুঝেছো কিভাবে করবে। সেম দেখো এটার ক্ষেত্রে 2 ঘর আগে দশমিক, তাহলে 2 ঘর আগে 1 বসবে আর 2 ঘরের জন্য 2টা শূন্য বসবে। এরপরে হলো উপরে এখানে 15 আছে, তাহলে এখানে 15 বসে যাবে, তাহলে বসবে 15। তো সেমভাবে যদি তুমি এটা করো, ভাগ করলেও দেখবে এটাই আসছে। তাও ধারাবাহিকভাবে আমরা দেখব কিভাবে করতে পারি। 3 ঘর আগে দশমিক, তাই 3টা শূন্য আর 3 ঘর আগে 1, উপরে 8 আছে, তাহলে 8 বসে যাবে। আমরা জানি 0.1 সমান 10/1। এরপরে হলো যে 0.01 সমান 100/1, 0.001 মানে 1000/1। এটা আমরা জানি, তাও আমরা একটু দেখে রাখবো কারণ শেখার প্রয়োজন আছে। এরপরে হলো হরে 10, 100, 1000 ইত্যাদি বসানো মাধ্যমে দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে আমরা রূপান্তর করতে পারি। এরপর সম্ভব হলে ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি, মানে আমরা যে ভগ্নাংশগুলো বের করলাম সেটাকে আমরা যত ছোট আকারে প্রকাশ করতে পারি ঠিক ততটাই ভালো। তাহলে এখানে আমাদেরকে দিল যেমন 0.15 যে ভগ্নাংশটা ছিল এটাকে চাইলে আমরা ছোট করতে পারি। যেমন আমরা 5 দিয়ে ভাগ করি, 3 5 15, উপরে 3 লিখলাম, 5 দিয়ে 100কে কাটলে 5 20 100, নিচে 20 লিখলাম। তাহলে এখানে হলো যে 20 আর এখানে হলো 3। এরপরে এখানে হলো 0.08 সমান আমরা এটাকে লিখব, যেমন এখানের মধ্যে যদি খেয়াল করো নিচে 3টার আগে ওই আমরা আগের মতো যেটা করলাম, প্রথমে আমরা এটাকে 4 দিয়ে কাটলাম, 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, আর 4কে 1000 দিয়ে কাটলে 4 250 কত? 1000। তাহলে আবার 2 দিয়ে কাটলে 2 একে 2, উপরে 1 বসালাম, আবার 250কে যদি 2 দিয়ে কাটি 125, তাহলে নিচে হবে 125, উপরে 1। 1 নাম্বার আমাদেরকে কি দিল দেখো, নিচের দশমিক সংখ্যাগুলোকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করি এবং সম্ভব হলে ভগ্নাংশকে তার লঘিষ্ঠ আকারে প্রকাশ করি, মানে সম্ভব হলে এগুলোকে আমরা ছোট আকারে প্রকাশ করব। 1 নাম্বারটা যদি খেয়াল করি, আমি এখানে লিখে দিচ্ছি তোমাদেরকে 0.04, তাহলে 2 ঘর আগে দশমিক, তাহলে 2 ঘর আগে একটা 1, 2 ঘর আছে তাহলে 2 ঘরের জন্য 2টা শূন্য, 2 ঘরের জন্য 2টা শূন্য, 4 আছে উপরে 4 বসবে, উপরে 4 বসবে। তাহলে এটা যদি কাটাকাটি করি, যেমন 4কে যদি 1 দিয়ে কাটো 4 একে 4, 4কে 100 দিয়ে কাটলে 4 25 100, তাহলে নিচে 25 উপরে 1, তাহলে এটা বরাবর লিখতে পারো নিচে 25 উপরে 1। এত ছোট করে করা যায়। এরপরে 2 নাম্বারটা যদি দেখো, সেম আমরা যদি এটা করি, 2 ঘর আগে দশমিক, তাহলে একটা 1 আর 2টা শূন্য, উপরে 35 আছে, 35 লিখলাম, 35। এখন যদি আমরা কাটাকাটি করি, 5 আমরা যদি এটাকে কাটি 5 7 35, 5 দিয়ে ভাগ করলাম, এটাকে করলে 5 20 100, নিচে 20। তাহলে এটা যদি আমরা সুন্দর করে লিখি, নিচে হবে 20, উপরে হবে 7। এরপর 3 নাম্বারটা যদি খেয়াল করো, 3 নাম্বারের ক্ষেত্রে আমরা যদি করি এটা, নিচে হবে 100, উপরে হবে 75। তাহলে 75 হলে যদি 5 দিয়ে কাটাকাটি করো, 5 দিয়ে কাটাকাটি করলে 5 15 75, তাহলে এটা হবে 15, আর 5 20 100, নিচে হবে 20। আবার দেখো 20 আর 15কেও কাটাকাটি যায়, 5 দিয়ে 3 5 15, উপরে হবে 3, এটাকে করলে 4 5 20, তাহলে 4। তো এটার উত্তর হবে নিচে 4 উপরে 3, নিচে 4 উপরে 3। পরে 4 নাম্বারটা যদি খেয়াল করো, 4 নাম্বারের ক্ষেত্রে আমরা যদি এটা করি, 2 ঘর আগে দশমিক, তাহলে 1 নিলাম,
1 যদি নাও তাহলে 2 ঘর পর দশমিকের জায়গায় শূন্যগুলো দিতে হবে, উপরে 25। তো তাহলে 25 দিয়ে যদি কাটো, 25 হলে 25 একে 25, আর এটা হবে 4 25 100, তাহলে নিচে হবে 4, উপরে হবে 1। আমরা এগুলাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলাম, মানে একেবারে ছোট আকারে প্রকাশ করলাম। তো এইভাবে যদি তোমাদের প্রতি পৃষ্ঠার আলাদা আলাদা ভিডিও প্রয়োজন হয়, নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের জন্য ধারাবাহিকভাবে পর্ব রেডি করবো ইনশাআল্লাহ।